এইচআইভি এইডস মুক্ত বিশ্ব গড়তে চারুচন্দ্র কলেজ এনএসএস রেড রিবন ক্লাবের আয়োজনে সোমবার 24 নভেম্বর এইচআইভি ও এইডস সচেতনতায় এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অ্যাক্রোপলিস মলে। ফ্ল্যাশমবের মাধ্যমে পথচারীদের ও যুব সমাজের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় এদিন। উক্ত অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের WBSAP, CNS ও NACO। যোগিতা আপনার মানসিক কতটা তৃপ্তি দিয়েছে? আমার মানসিক তৃপ্তি আমি সেটা আপনাকে ওয়ার্ডসে বা শব্দে বলে দিতে পারবো না। তার কারণ আমার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে দিই। আমি একজন ফৌজি, একজন রিটায়ার্ড ফৌজি। আমার সাথেও আমাদের কলিগ ছিল তখন 94-95-এ এইচআইভিটাকে খুব একটা ছোঁয়াচে রোগ বলে দেখা হতো, কিন্তু তখনও কিন্তু সেই কলিগ আমাদের সাথে সার্ভিস করেছে। সে নর্মাল রিটায়ারমেন্টে গেছে, আমাদের সাথে সেই নর্মাল রিটায়ারমেন্টে গেছে। তো আজ যখন এইগুলো দেখছি তখন খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেসটা, এই সচেতনতাটা আমরা করে উঠতে পারছি। আর আমরা আগামী দিনে এইটাই চাইব যে এর থেকে আরও বেশি সচেতনতা বাড়ুক আর অ্যাকসেপ্টেন্সটা বাড়ুক। আমরা যেন তাদেরকে নিজের কাছে টেনে নিতে পারি, আমরা সবাইকে যেন সেই স্থানটা দিতে পারি, আমরা সোসাইটিতে সেই আমাদের থ্যাংক ইউ দ্যাট এই ধরনের একটা অ্যাওয়ারনেস করেছি। আর আগামী দিনেও আমরা চাইবো এই ধরনের অ্যাওয়ারনেস। থ্যাংক ইউ। এরপরে কি আপনারা থ্যালাসেমিয়ার উপর কোনো কাজ করবেন? যদি সেরকম অর্গানাইজেশন আমাদের যদি সাথে থাকে, আমরা নিশ্চয়ই উইল লুক ফরওয়ার্ড টু আমরা থ্যালাসেমিয়ার উপরও নিশ্চয়ই কাজ করব। বিকজ এই ধরনের কিছু রোগ আছে যার উপরে লোকের কাছে তার কোনো ইনফরমেশন নেই, বা তার মধ্যে সে জানেই না যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা কি করে প্রিভেন্ট করতে পারবে। তার সেগুলোকে আমরা কি করে ইনিশিয়াল স্টেজে আমরা তাকে কি করে ওগুলোকে সার্ভাইভাল ইয়েতে নিয়ে যেতে পারবো, সেটা যদি আমরা সচেতনতা আনতে পারি, আই থিঙ্ক আমরা সোসাইটির জন্য তাহলে একটা খুব বড় কাজ করি। থ্যাংক ইউ। এত বড় একটা যজ্ঞে, এই যজ্ঞ নিজেকে যুক্ত করে আপনার তৃপ্তিটা কিরকম? এটা আমরা প্রত্যেক বছর করি এবং সত্যি নিশ্চয়ই আমাদের খুবই ভালো লাগে। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগি না, কাজে প্রত্যেক বছর আরো ভালো করার চেষ্টা করি। আপনি একজন প্রিন্সিপাল, আপনি তো সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। ছাত্র আপনার কলেজ থেকে বেরোচ্ছে, আপনার একটা আদর্শ মনে করছে, আপনি এই মুহূর্তে সমাজ সেবার জন্য নির্দিষ্ট কোনো ছাত্রছাত্রী আপনার মনে আছে? আমার ছাত্রছাত্রীদের বেশিরভাগই আমার মনে থাকে, কিন্তু আবার এমনও হয় হয়তো নামটা ভুলে গেছি, কিন্তু যখন তারা সামনে আসে তাদেরকে অবশ্যই মনে পড়ে। কাজেই আমরা তো শিক্ষক প্রথমে, কাজেই তাদেরকে যখন আমরা প্রথম থেকে দেখি বা তাদের পড়াই বা তাদের সঙ্গে আমাদের একটা র্যাপো তৈরি হয়, তখন অটোমেটিক্যালি তাদের কি বলবো, ওদের একটা ছাপ আমাদের মনের মধ্যে থেকে যায়। কাজে অ্যাজ এ টিচার আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের আমার ছেলে মেয়ের মতো মনে করি এবং অত্যন্ত তাদের আমি স্নেহ করি। আপনার ছাত্র তৈরি করছে সমাজের ভবিষ্যৎ ভেবে, সমাজের উন্নতির জন্য। কেউ বিজ্ঞানী হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ IAS, IPS, বিভিন্ন পেশায় তারা গেছে। সেই ছাত্রদের মধ্যে সমাজসেবার চেতনায় কজন উদ্বুদ্ধ হয়েছে? অনেকেই হয়েছে। একটি ছেলের কথা আমি না বললে ভুল হবে। সে নেভিতে কাজ করে, অথচ যখন সে ছুটি পায় বছরে একবার, সে এসে কিন্তু আমাদের এই এনএসএস এর যে কোনো প্রোগ্রাম তখন যেটা হয় তাতে পার্টিসিপেট করে। এই ছবি প্রোগ্রামটার জন্য আপনারা আছেন না? এরপর থ্যালাসেমিয়া বা অন্য না, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস আমাদের ক্যাম্প হয়, বিভিন্ন এরকম অনেক রকম সার্ভাইকাল ক্যান্সারের উপর আমাদের হয়, বিভিন্ন অ্যাওয়ারনেস আমরা স্প্রেড করি, যেটা আমরা চাই যে সমাজ থেকে ইরাডিকেটেড হয়ে যায়। ভীষণ ভালো একটা উদ্যোগ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা এরকম হওয়াই উচিত আমার মনে হয়। এত চারুচন্দ্র কলেজ, রেড রিবন ক্লাব, টুডে স্টোরি, এরা সবাই মিলে যে এত সুন্দর একটা প্রোগ্রাম বছর পর বছর করে চলেছে, এবং এই বছর আমি ফার্স্ট টাইম এটার একটা পার্ট হলাম। থ্যাংকস টু নুপুরদি আমাকে ইনভাইট করার জন্য। সত্যি তো এইডস নিয়ে অ্যাওয়ারনেস যতই আমরা করি না কেন, এখনো মানুষের মধ্যে কোথাও দাঁড়িয়ে একটা জাজমেন্টাল ব্যাপার থেকেই যায়, যে যদি আমরা কখনো জানতে পারি যে এইডস পেশেন্ট, তাহলে তাদের থেকে আমরা একটু দূরে থাকি, তাদের পাশে বসবো না, তাদের সঙ্গে খাবো না, তাহলে আমাদেরও এইডস হয়ে যাবে। এখনো অব্দি আমাদের কাছে প্রপার ইনফরমেশন নেই, সঠিক ইনফরমেশন নেই। তো এখানে অলরেডি আমার প্রচুর অনেকগুলো প্ল্যাকার্ডস রেডি আছে, তার মধ্যে এখানে 4টে মেন কারণ যেটা নিয়ে আজকে আলোচনা হলো।
সেই কারণগুলো আমরা একটা দুটো কারণ আমাদের ভীষণভাবে প্রচলিত রয়েছে যে আমরা যাতে ইউজ নিডল না ইউজ করি, আনপ্রোটেক্টেড সেক্স না করি, কিন্তু তাছাড়াও আরো দুটো কারণ আছে সেগুলোর জন্য কিন্তু এডস হয়। এবং ছোট বাচ্চাদের এডস তাহলে কি করে হচ্ছে সেটা একটা ভাবার বিষয়, তার জন্যই কিন্তু বাকি দুটো কারণ আছে। তো সেটা নিয়েও আজকে আলোচনা হয়েছে, অনেকে অনেক কিছু জানতাম না, আজকে আরো এডুকেটেড হলাম, আরো জানলাম, এবং যেগুলো আমরা সঠিকভাবে জানলাম আপনাদের থ্রু দিয়ে সবার মধ্যিখানে সেটা পৌঁছে যাবে, সবাই আরো জানবে, এবং সেইভাবেই একে অপরের সঙ্গে যাতে আমরা সঠিক ইনফরমেশন পাস করি সেটাই আমি আশা রাখবো। এটুকু বলেই বক্তব্য শেষ করছি। প্রত্যেক বছরই আসি, মানে চেষ্টা করি ডেফিনেটলি যদি বসে থাকি। আর নকুরদি আর চারুচন্দ্র কলেজের তরফ থেকে যে রেড রিবন ক্লাব আয়োজিত এই প্রোগ্রাম, তো এখান থেকে প্রত্যেকটা মানুষের কাছে অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়াই ওদের কাজ। আর তাদের সাথে যুক্ত হতে পেরে আমার ডেফিনেটলি খুব ভালো লাগে, তার কারণ যত আমাদের এই সমাজটাকে ভালো করা যায়, আমাদের প্রত্যেকেই আমরা ভালো থাকবো তাতে, এটাই। আর আগামী প্রজন্মকে কি সচেতনতামূলক কি বার্তা দিতে চাইছেন? ডেফিনেটলি চারটে পদ্ধতি রয়েছে যেখান থেকে স্প্রেড হয়। এছাড়া আর সেরকম কোনো প্রসেস নেই। আমি আজকেও জানলাম যে ব্লেড থেকে, দাড়ি কামানোর রেজার থেকে, বা মশা কামড়ালে যেরকম আমরা অনেকেই বলে যে স্প্রেড হতে পারে এইচআইভি, তো এরকম এগুলো মিসকনসেপশন। ভাইরাসটা নাকি 10 সেকেন্ডসের বেশি আমাদের শরীরের বাইরে এক্সিস্টই করে না। তো ডেফিনেটলি যে ওয়েগুলো রয়েছে এখানে রয়েছে লেখা, ডেফিনেটলি আপনারা দেখিয়ে দেবেন। সেই ওয়েগুলো ছাড়া আর কোনোভাবেই সেটা প্রেজার্ভ স্প্রেড করা পসিবল নয়। তো ডেফিনেটলি সেগুলো প্লিজ তোমরা মাথায় রেখো ডেফিনেটলি। আর যারা এইচআইভি ইনফেক্টেড অলরেডি, তাদেরকে ছুঁলে বা তাদের সাথে খেলে বা তাদের সাথে পার্টি করলে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর হ্যাঁ, ডেফিনেটলি সেক্সুয়াল কানেকশন এর ক্ষেত্রে প্রবলেমটা হয়, তো সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আর তাদেরকে মেন্টালি